নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের রেজালা। কাতলা মাছ তো আপনারা অনেকভাবে বানিয়েছেন, এইভাবে একবার কাতলা মাছের রেজালা বানিয়ে দেখুন, স্বাদ হবে অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটা। দেখুন বন্ধুরা, এখানে আমি 7 পিস কাতলা মাছের ডাগা আর পেটি নিয়েছি। 7 পিস মাছ নিয়েছি। দিয়ে দেবো লবণ হাফ চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ। রেজালাতে সাধারণত হলুদের গুঁড়ো দেয় না, এখানে আমি অল্প একটু সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। খুব ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এখানে কিছুটা মশলা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি ফাটানো টক দই 2 চামচ, আদা রসুন বাটা নিয়েছি। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজটা সিদ্ধ করে নিচ্ছি। রেজালাতে সিদ্ধ করা পেঁয়াজ ব্যবহার করলে স্বাদ খুব ভালো হয়। কড়াইতে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছের পিস দিয়ে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা বাটি নিয়েছি। এখন একটা রেজালার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি কিছুটা কাজু নিয়েছি কিছুটা, দিয়ে দেবো 2 চামচ পোস্ত। এখানে 2 চামচ পোস্ত নিচ্ছি দেখুন। আর নিয়ে নেবো 2 চামচ চাল মগজ। সবগুলো খুব ভালো করে মিক্স করে নেব, নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো মৌরি। 2 চামচ মৌরি দিচ্ছি এখানে। খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রাখা পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, এটা এখন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব একটু। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা মশলা, যেটা আমি পোস্ত, চাল মগজ আর কাজু দিয়ে বেটে রেখেছিলাম, পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 চামচ ফাটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবারও মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো। সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব লবণ হাফ চামচ, দিয়ে দেবো 1 চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে দেখুন ঝোলটা যখন ফুটতে শুরু করবে, তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব কেওড়া জল 1 চামচ। যেহেতু এটা মোগলাই রান্না তাই এখানে আমি 1 চামচ কেওড়া জল দিয়েছি। দিয়ে দেব শাহি গরম মশলা 1/2 চামচ। শাহি গরম মশলা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কাতলা মাছের রেজালা। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কাতলা মাছের রেজালা। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। এই কাতলা মাছের রেজালা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।